তরমুজের দাম আগুন, লেবুর দাম আগুন, টমেটোর দাম আগুন, শসার দাম আগুন, বেগুনের দাম আগুন, লাউ, কদু, কুমড়া সবকিছুর দাম আগুন। এক কথায় বাজার দর খুবই গরম। আপনি এই বাজার দর গরম দেখে ঘরে বসে থাকলে হবে না, ফেসবুক চালাইলে হবে না। আপনি আপনার ছাদে, আপনার বাড়ির পাশে, আপনার আঙিনায় বা আপনার ছোট্ট একটু জমি আছে, সেই জমিতে চাষাবাদ শুরু করে দিন। আপনি জেন্টালম্যান, আপনি গ্রাজুয়েট কমপ্লিট করা, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি যে কেউ হন না কেন, কৃষিকাজ করলে বা চাষাবাদ করলে মান সম্মান কমে যায় না, বরঞ্চ মান সম্মান বেড়ে যায়। দেখেন, আমি আমার ছাদে ছোট ছোট চারা রোপণ করেছি বা ছোট ছোট গাছ লাগিয়েছি, কারণ বাজারের যে ঊর্ধ্বগতি, বাজারে যে দাম, এই বাজারে তরকারি কিনে খাওয়া পসিবল না। তাই নিজেই উদ্যোক্তা হই বা নিজেই কৃষিকাজ করি, যাতে আনন্দ পাবো এবং পিওর অথেন্টিক ভালো খাবার খেতে পারি। আসলে বাজারের কথা চিন্তা করে এই দেখে 3 থেকে 4টা টমেটো গাছ লাগিয়েছি। এটা হচ্ছে ইটালিয়ান টমেটো। এই টমেটোগুলো খুবই হাই প্রাইস বা অনেক দাম হয়ে থাকে। আপনারা দেখেন টমেটোগুলো আসলে সাধারণত যে টমেটো তার থেকে একটু ব্যতিক্রম। দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরও বেশি সুন্দর। আপনি যদি তরকারির ভিতরে দেন তাহলে পুরো একটা বা দুইটা টমেটো দিলেই তরকারির স্বাদ, ফ্লেভার সব কিছু চেঞ্জ হয়ে যায়। দেখেন টমেটোগুলো দেখেন, এগুলো হচ্ছে ইটালিয়ান টমেটো, সেই মানে এক কথা অসাধারণ। এটাও হচ্ছে বাহিরের দেশের একটা জাত। তারপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে লেবু গাছ, মানে লেবু গাছও লাগিয়েছি, কারণ এখন লেবুর হালি 100 টাকা, রমজান মাস, লেবুর দাম অনেক। ঠিক আছে, এই দেখেন লেবু গাছটা দেখেন, অসাধারণ। মানে এগুলো লাগাইলে ভালো লাগে, একদম পিওর অথেন্টিক খাবার খাই, যাতে কোনো প্রকার 2 নাম্বার বা ভেজাল খাবার যেন আমাদেরকে স্পর্শ না করতে পারে। আর এই দেখেন ছাদে লাউ গাছ লাগিয়েছি। লাউ এখনও হয় নাই, তবে কিছুদিনের ভিতরে লাউ চলে আসবে। পাশে কুমড়া গাছও আছে, মানে লাউ এবং কুমড়া গাছ একসাথে। আর এগুলো হচ্ছে ডাঙ্গুয়া গাছ, বা এই যে ধনিয়া পাতা, নিচে আছে ধনিয়া পাতা, তারপরে এই আছে কলমি শাক। এভাবে করেই ওই সাইডে আছে পুঁই শাক। এভাবে করেই কিন্তু আমার ছাদকে আমি সাজিয়ে নিয়েছি। আপনি আপনার ছাদ বা আপনার যে বাড়ির আঙিনা বা বাড়িতে একটুখানি জমি, সেখানে কৃষিকাজ শুরু করে দেন। এই দেখেন, এটা হচ্ছে মরিচ গাছ। এখানে এটা হচ্ছে শসা গাছ লাগিয়েছি। তারপর আরও অনেক গাছালি আছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, তারপরে এই সাইডে আছে ডালিম গাছ। বাজারের ঊর্ধ্বগতির চিন্তা করে ঘরে বসে থাকলে হবে না, কারণ ঘরে বসে থাকলে কেউ তরকারির দাম কমাবে না বা আপনার মুখে তুলে খাওয়াই দেবে না। তাই আপনার ছাদ, আপনার আঙিনা, আপনার আশেপাশের যে কোনো স্থান, খালি স্থানকে কৃষিকাজে লাগিয়ে দিন, বা কৃষিকাজ বা চারা রোপণ করুন, কৃষি আবাদ করুন বা কৃষি চাষ করুন। তাহলে দেখবেন যে বাজারের রেট এমনিই কমে যাবে বা অভাব অনাটন সব দূর হয়ে যাবে। আর একদম পিওর মানে অথেন্টিক খাবার খাবেন, মানে নিজে চাষ করে, নিজের হাতে তৈরি করে, নিজে ফসল ফলিয়ে তারপর খাওয়ার ভিতরে যে আনন্দ, এই আনন্দটা আপনি বাজার থেকে কিনে খাইলে বুঝতে পারবেন না। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি আপনার ছাদকে কীভাবে সাজিয়েছেন অবশ্যই ছবি তুলে আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।